হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনিকা তাহসিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাট্রিক্সের কিছু কন্টেন্ট নিয়ে। আমার কন্টেন্টগুলো মেনলি ডিজাইন করা হয়েছে একাডেমিক টু অ্যাডমিশন ফুল কোর্সের জন্য। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো ম্যাট্রিক্স জিনিসটা বোঝার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কী, তাই না? ম্যাট্রিক্স জিনিসটা ধরো যে তোমার দোকানে, লেটস সে তোমার দোকানে তোমার এলাকায় 3টা দোকান আছে, ওকে? সো তোমাকে বলা হলো যে তোমার দোকানে সপ্তাহে 3 দিন ধরে কি বিক্রি হচ্ছে সেটা একটা সার্ভে করার জন্য। লেটস সে তোমার কাছে হচ্ছে তোমার এলাকায় শপ নাম্বার 1 আছে, শপ নাম্বার 2 আছে অ্যান্ড শপ নাম্বার 3 আছে, ওকে? অ্যান্ড তোমাকে বলা হয়েছে যে স্যাটারডে, সানডে, মানডে এখানে কী কী বিক্রি হচ্ছে তোমাকে সেটার জন্য সার্ভে করতে বলা হলো। সো শপ নাম্বার 1-এ স্যাটারডেতে একটা প্রোডাক্ট, সানডেতে 2টা প্রোডাক্ট, মানডেতে 3টা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। শপ নাম্বার 2-তে স্যাটারডেতে 2টা, সানডেতে 3টা অ্যান্ড মানডেতে 4টা প্রোডাক্ট বিক্রি হচ্ছে। অ্যান্ড শপ নাম্বার 3-তে ধরো যে স্যাটারডেতে 3টা, সানডেতে 2টা অ্যান্ড মানডেতে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, ওকে? সো এই যে দেখো, আমি কিন্তু এখানে আমার খুব সহজভাবে বুঝাতে পারছি যে শপ নাম্বার 1-এ স্যাটারডেতে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, শপ নাম্বার 1-এ সানডেতে 2টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, আবার শপ নাম্বার 3-তে ধরো যে মানডেতে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে। এটা আমি খুব ইজিলি বুঝাতে পারছি। সো এখন আমি দেখো কী করতে পারি। এখানে কিন্তু আমি খুব ইজিলি রো টানতে পারি, আবার এখানে আরেকটা রো টানতে পারি। এখানে আচ্ছা, যদি আমার লাইনগুলো একটু বাঁকা হচ্ছে, নেভার মাইন্ড। হ্যাঁ, আর এখান দিয়ে আমি খুব ইজিলি কলাম টানতে পারি, রাইট? সো বেসিকলি এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মেইন কাজ। ম্যাট্রিক্সের মেইন কাজ হচ্ছে আমি বিভিন্ন ধরনের তথ্যকে ইজিলি সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করব। হ্যাঁ, তো এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি চাইলেই। আমি কালিটা একটু পারিনি, তাহলে আই গেস সুবিধা হবে তোমাদের জন্য। সো আমি কিন্তু এটা এভাবে লিখতে পারি চাইলে। দেখো তো এভাবে লিখলে কীরকম হয়। তাই না? এটাই বেসিক্যালি ম্যাট্রিক্স। দেখো আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখে রেখেছি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্যকে সারি ও কলামে। সারি ও কলামে ওয়ার্ডটা বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী বুঝাইছি। আয়তাকারে বিন্যস্ত করে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হলো ম্যাট্রিক্স। আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের তথ্যপত্র রেখেছিলাম, ফাইনালি সেগুলোকে থার্ড ব্র্যাকেট দ্বারা একটা সুন্দর সারি এবং কলামে প্রকাশ করলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোনটা কি। এই যে দেখো, এখানে যেটা আমি মার্ক করছি এটা হচ্ছে তোমার কলাম। এটা আসলে বোঝানোর কিছু নেই, তোমরা অলরেডি বুঝতেই পারছো। অ্যান্ড এখানে আমি যেটা মার্ক করছি সেটাই হচ্ছে আমাদের সারি, তাই না? সো এইটুকুই আসলে ম্যাট্রিক্সের বেসিক আলোচনা। সো ম্যাট্রিক্স জিনিসটা প্রকাশ করা হবে কীভাবে একটু দেখো। ম্যাট্রিক্স জিনিস আসলে যে কোনো বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা যায়। যেমন এই যে দেখো, A সমান 1 2 3 4, দেন B সমান 3 4 5 6 7 8। সো এই যে আমি এখানে বড় হাতের B, বড় হাতের A ইউজ করেছি। এভাবে আসলে ম্যাট্রিক্সটা প্রকাশ করতে হয়। এখানে এটাই বোঝানো হয়েছে, আমি এখানে লিখে রেখেছিলাম। সো এখন আমরা আসি ভুক্তি। ভুক্তি জিনিসটা আসলে কি? ভুক্তি জিনিসটা হলো একটি ম্যাট্রিক্সের অন্তর্গত সমস্ত উপাদান। যেমন এই যে দেখো, আমি এখানে একটা ম্যাট্রিক্স বানিয়েছিলাম। এই ম্যাট্রিক্সটার লেটস সে এই উপাদানটা, এই যে এটা একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, এগুলোকে আমরা কি বলবো? ভুক্তি। ভুক্তি মানে হচ্ছে একটি ম্যাট্রিক্সের সকল উপাদান। কিন্তু তুমি কি যা তা জিনিসকে ভুক্তি বানিয়ে ফেলতে পারবে? অবশ্যই না। ভুক্তি হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত মেনটেন করতে হবে। যেমন
ভুক্তি হবে সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। তারপর জটিল সংখ্যাও কিন্তু আমাদের ভুক্তি হতে পারে। আমি সকল বাস্তব সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্স দেখতে কীরকম হতে পারে সেটা বুঝিয়েছি এখানে একটা উদাহরণ দিয়ে। জটিল সংখ্যার ম্যাট্রিক্সগুলো এরকম হতে পারে, অ্যান্ড ছোটো হাতের ইংরেজি অক্ষর দিয়েও কিন্তু আমরা ম্যাট্রিক্সটা গঠন করতে পারি। ওকে, সো বেসিকলি এভাবে আসলে ভুক্তি হয়, কিন্তু তুমি কিন্তু ম্যাট্রিক্সটা এভাবে বানাতে পারবে না। যেমন ধরো, যদি তোমাকে একটু দেখাই, এ বি সি ডি, এটা কিন্তু অবশ্যই একটা ম্যাট্রিক্স। ওকে, বাট ইউ ক্যান নট রাইট দিস এ বি সি ডি, এটা কিন্তু তুমি বানাতে পারবে না, কারণ আমরা বলেছি যে বড় হাতের অক্ষর দিয়ে শুধু আমরা ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি, বাট ম্যাট্রিক্সের ভুক্তি কিন্তু বড় হাতের অক্ষর হতে পারে না। সো এটা কিন্তু অবশ্যই জাস্টিফাইড না, ঠিক আছে। সো চলো আমরা এরপরে দিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী আলোচনার টপিক হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা জিনিসটা আসলে কি? দেখো, আমি এখানে যদি একটা ম্যাট্রিক্স গঠন করি, 1 2 3 4 5 6, আচ্ছা হ্যাঁ, সো এখানে দেখো তো একটু, এখানে কয়টা সারি আছে, মানে কয়টা রো আছে। এই যে দেখো, এটা একটা সারি, রাইট, অ্যান্ড এটা একটা সারি। তাহলে আমরা কি বলতে পারি? দুইটা সারি আছে। সিমিলারলি যদি আমি বলি যে এখানে বলো তো কয়টা কলাম আছে, তাহলে তোমরা কি বলবে? এই যে এখানে একটা কলাম আছে, আমি যেখানে মার্ক করছি, এখানে একটা কলাম আছে, অ্যান্ড অলসো এখানে একটা কলাম আছে, রাইট। সো আমাদের কলাম হচ্ছে 3টা। তাহলে বেসিকলি আমরা বলতে পারি যে এটা একটা 2/3 ম্যাট্রিক্স। মানে ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার কয়টা সারি এবং কয়টা কলাম। যে ওই ম্যাট্রিক্সটায় আমাদের 2টা সারি ছিল এবং 3টা কলাম ছিল, সো আমাদের এটা একটা 2/3 ম্যাট্রিক্স। তুমি কিন্তু এটাকে 2x3 বলতে পারবে না, ম্যাট্রিক্সের মাত্রাকে অলওয়েজ 2/3 এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। সো ম্যাট্রিক্সের মাত্রা বানাতে আমরা বুঝতে পারলাম। তোমাকে যদি আমি আরেকটা ম্যাট্রিক্স দিই, যেমন ধরো এখানে যদি একটু লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9, তুমি বলো তো এখানে কয়টা সারি আছে? অবভিয়াসলি তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে 3টা সারি আছে, অ্যান্ড কলামও কিন্তু 3টা আছে। দেখে দেখে আসলে বুঝে যাবে। সো এটা একটা 3/3 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মাত্রা বোঝা হয়ে গেছে। সো চলো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভুক্তির অবস্থান। ভুক্তির অবস্থান বলতে বোঝাচ্ছি যে ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে, সো উপাদানগুলো কোন জায়গায় আছে সেটা তুমি কীভাবে বোঝাবা। লেটস আমরা 2 এই উপাদানটাকে নিয়ে কথা বলতে চাই। দেখো তো, এই উপাদানটা হচ্ছে রো নাম্বার 1-এ কলাম নাম্বার 1-এ আছে, তাই না? সো আমরা লিখতে পারি যে 1 1, এটা কি আমাদের রো, এটা হচ্ছে আমাদের কলাম। আবার যদি ধরো যে আমি 3 এই উপাদানটাকে নিয়ে কথা বলতে চাই, তাহলে আচ্ছা এটা ছিল 2 এর জন্য। সো 3-এর জন্য হবে আমাদের 3 হচ্ছে আমাদের রো নাম্বার 1-এ আছে এবং কলাম নাম্বার 2-তে আছে, তাই না? 1 2, সো এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, তাই না? সো এটাই আসলে ভুক্তির অবস্থান। ভুক্তির অবস্থানটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি দেখো তো, এই যেভাবে এ আই জে, যেখানে আই হচ্ছে তোমার রো অ্যান্ড জে হচ্ছে তোমার কলাম। সো আমি যদি তোমাকে বলি যে এই ম্যাট্রিক্সটার থেকে তুমি 2 2 ভুক্তিটা বের করো, তাহলে তুমি কোনটা বলবে? অবশ্যই 5, কারণ দেখো এখানে রো নাম্বার 2-তে 5 আছে এবং কলাম নাম্বার 2-তেও 5 আছে। সো রো 2 কলাম 2 মিলে হচ্ছে 2 2, সো দ্যাট ইজ 5। বোঝা গেছে আই গেস। সো আমরা আসলে ভুক্তিগুলোকে এভাবে সাধারণভাবে যদি প্রকাশ করতে চাই তাহলে এভাবে হয়। লিখে দেখাই তোমাদেরকে। ধরো যে আমি যে কোনো সাধারণ একটা অ্যালফাবেট দিয়ে এটাকে প্রকাশ করতে চাচ্ছি, লাইক এ 1 1, তাহলে এটা কি হবে? A 1 2,
তাই না? আচ্ছা, আমি এখানে একটু লিখে দেখাই। এটা হচ্ছে রো 1, লেটস সে এখানে রো 2, লেটস সে এখানে রো 3, অ্যান্ড সিমিলারলি এখানে কলাম 1, কলাম 2, কলাম 3। সো এখানে যে ভুক্তিটা হবে সেটা A11 হলো, এখানে যে ভুক্তিটা হচ্ছে সেটা A12 হলো। তাহলে এখানে কোনটা হবে? এ রো নাম্বার 1-এ আছে, সো 1, অ্যান্ড কলাম নাম্বার 3-তে আছে 3। সো এখানে কি হবে? এ রো নাম্বার 2-তে আছে 2, কলাম নাম্বার 1-এ আছে 1, A21, A22, A23, A31, A32, A33। সো এটাই আসলে আমাদের ম্যাট্রিক্সের বেসিক কিছু আলোচনা, ভুক্তির আলোচনা। আই গেস বোঝা গেছে। তাহলে তোমাকে যখন একটা ভুক্তির অবস্থান বের করতে বলবে তখন অবশ্যই তোমাকে সারিটা আগে রাখতে হবে, ঠিক আছে? নট কলাম আগে রাখতে হবে, এটা কিন্তু ভুলেও করা যাবে না। যখন কোনো ভুক্তির অবস্থান বের করবে অবশ্যই সারিটা আগে বলবে, তারপরে কলামটা বলবে, ঠিক আছে? কলামটা আগে বলে পরে সারি বলবে, এটা করলে কিন্তু হবে না। অবশ্যই সারিটাকে আগে রাখতে হবে। আচ্ছা দেখো, আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন এনেছি যে একটি ম্যাট্রিক্সের সকল ভুক্তি বের করো যখন aij = i+3j। অর্থাৎ আমাদেরকে কিন্তু একটা ম্যাট্রিক্স বের করতে বলেছে, ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বের করার জন্য একটা ক্লু দেওয়া আছে, আমাদেরকে ম্যাট্রিক্সটা খুঁজে বের করতে হবে। তো চলো আমরা বের করি। দেখো, আমরা এটা বের করার জন্য প্রথমে কি করব? আমরা ম্যাট্রিক্সটাকে ধরে নিই, তাই না? ও আচ্ছা, এখানে কোয়েশ্চেন একটা কথা বলতে মিসিং হয়ে গেছে যে একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স বের করো, ঠিক আছে? এটা একটু ইনক্লুড করে নিও, হোয়াটএভার। ওকে, সো 3x3 ম্যাট্রিক্স বের করার জন্য আমি ভুক্তিগুলো প্রথমে ধরে নিই। আমি যেরকম তোমাকে একটু আগেই দেখিয়েছি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে? সো আমাকে দেখে তো ক্লু দেওয়া আছে। সো A11 কী হবে দেখো তো? A11 হচ্ছে i+3j। সো A11-এ কিন্তু আমাদের i হচ্ছে 1, j হচ্ছে 1, তাই না? সো i+3j = 1 + 3 × 1। সো এটা হচ্ছে 4, তাই না? তারপর ধরো যে A12 বের করতে চাই, সো তখন কি হবে? 1 + 3 × 2, 7। A13 বের করতে চাই, তখন আমাদের হচ্ছে 1 + 3 × 3, তাই না? তারপর ধরো যে A21 বের করলাম, A21 কি হবে? 2 + 3 × 1, কারণ আমাদের এখন দেখো i কিন্তু আমাদের 2 অ্যান্ড j কিন্তু আমাদের 1, তাই না? হ্যাঁ, সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি আই গেস। সো 3 অক্ষে 3 অ্যান্ড 3 and 2, দ্যাট ইজ 5। সো তারপর ধরো এখানে লিখে দিই একটু যদি ছোটো করে, A22 = i+3j, তাই না? হ্যাঁ, 2 + 3 × 2, 3 × 2 = 6, 6 আর 2 7, 8, অ্যান্ড A23 হচ্ছে 2 + 3 × 3। তারপরে যদি ধরো যে A31 চাই আমি, সো তখন i কি হবে? 3 অ্যান্ড 3j +3j, 3 অ্যান্ড j এর ভ্যালু কী হবে? 1। সো কী হয়ে যাচ্ছে? 3 অক্ষে 3, 3 3 6। এখন A32টা বের করি, তাই না? 3 + 3 × 2, 3 2 6। এটা আমাদের লাস্ট ভুক্তি, দেখো কি মজা। 3 + 3 × 3,
দ্যাটস বেসিক্যালি ইট। তো এখন যদি আমরা এই সকল জিনিসগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইতে চাই, তাহলে দেখো আমাদের কত সুন্দর একটা ম্যাট্রিক্স আসে। এই যে আমরা দেখো এখানে আমি ধরে রেখেছিলাম না, এই যে দেখো এই ম্যাট্রিক্সটাতে আমরা বানিয়ে রেখেছিলাম, ধরে রেখেছিলাম। সো এখন আমি জাস্ট এটাকে সাবস্টিটিউট করে দিলেই কিন্তু কাজ শেষ আমার। দেখো A11 আমাদের কি এসেছে 4, A12 7। সো এইভাবে আমি জাস্ট বসাই দিতেছি 4 7 10 5 8 11 অ্যান্ড ও সরি 6। আচ্ছা এটা একটু মুছিয়ে দিই, 6 9 12। আমার ব্র্যাকেটটা একটু ছোট হয়ে গেছে, আমি ব্র্যাকেটটা সুন্দর করে দিই। ব্র্যাকেটগুলো সুন্দর করে দিও না, এবার টিচার মার্ক করতে পারে এক্সাম হয়। সো দেখো আমি এখান থেকে একটা কিন্তু ম্যাট্রিক্স বের করে এনেছি। আমাকে বলা হয়েছিল কি একটি ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স বের করো যার সকল ভুক্তি হচ্ছে AI = I+3J। আমি কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে আমার ম্যাট্রিক্সটাকে বের করে আনতে পেরেছি, তাই না? আচ্ছা, আমাদের পরবর্তী আলোচনার টপিক হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। অবশ্যই ম্যাট্রিক্সের অনেক ধরনের প্রকারভেদ আছে, সো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথমেই আসে আমাদের কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি আমি তোমাদেরকে দেখিয়েছি না? কলাম জিনিসটা কি, যেটা উপর থেকে নিচের দিকে যায়, সেটাই তো বেসিক্যালি আমাদের কলাম হয়, তাই না? সো কলাম ম্যাট্রিক্স, ধরো যে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, সে এই যেরকম, দেখো তো এখানে কি তুমি একটা কলাম বাদে আর কিছু দেখতে পাচ্ছ? অবভিয়াসলি না। সো এটা একটা কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে সারি ম্যাট্রিক্স কী হবে তোমরা অবশ্যই আন্দাজ করে ফেলছো, যেটা শুধু একটা সারি আছে, 1 2 3। আচ্ছা চলো, এখন আমি তোমাকে যদি এটার মাত্রা জিজ্ঞেস করি যে কলাম ম্যাট্রিক্স যেটা আমি লিখেছি সেটার মাত্রা কি, একটু দেখে বলো তো মাত্রা কি হতে পারে। এখানে কলাম কিন্তু শুধু একটা আছে, তাই না? কিন্তু রো কিন্তু 3টা আছে। দেখো এই যে দেখো, এদিকে একটা রো, এদিকে একটা রো, এদিকে একটা রো। সো আমরা কি লিখতে পারি, এটা একটা 3/1 এর কলাম ম্যাট্রিক্স। সো এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো এখানে কিন্তু রো জাস্ট একটাই আছে, কিন্তু কলাম কি একটা? অবভিয়াসলি না, কলাম কিন্তু 3টা আছে, তাই না? সো এখানে আমরা লিখতে পারি এটা একটা 1/3 এর সারি ম্যাট্রিক্স। আশা করি জিনিসগুলো বোঝা গেছে। আচ্ছা, আমাদের পরবর্তী দুইটা টাইপ হচ্ছে শূন্য ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স জিনিসটা কি, যেমন ধরো যে আমরা এই যে, ও আচ্ছা এখানে একটু কালিটা চেঞ্জ করে নিই। শূন্য ম্যাট্রিক্স জিনিসটা বলতে আসলে বেসিক্যালি বোঝায় যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তি 0। যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 0 0 0 0 0 0 0 0 0। এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এটাকে আমি, আচ্ছা ম্যাট্রিক্সটা প্রকাশ করার জন্য আমি কিন্তু মাঝে মাঝে এই ভুলটা করে ফেলেছি যে আমি এখানে কোনো ক্যাপিটাল লেটার ছাড়াই হুটহাট ম্যাট্রিক্স লিখে ফেলেছি, বাট তোমরা এই ভুলটা করবে না। আমি কিন্তু বলছি যে ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য অবশ্যই একটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ওকে, সো যাই হোক, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে এভাবেই লিখতে পারি। দেখো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সকল ভুক্তি কিন্তু 0। এটা আমি সংক্ষেপে এভাবে বুঝিয়ে ফেলতে পারি। সো যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তি 0 সেটাই হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কী হবে, এটা একটা চিন্তার বিষয়। সো বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। যেমন ধরো যে সারি যদি 2টা হয় তাহলে কলামও 2টা হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, 2/2 ম্যাট্রিক্স, তাই না? সো চলো একটা 2/2 ম্যাট্রিক্স লিখে ফেলি আমরা। 1 2 3 4। এখানে দেখো তো রো কয়টা আছে, 2টা। কলাম কয়টা আছে, 2টা। সো দ্যাটস বেসিক্যালি ইট। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 2/2 ক্রমের।
তাহলে তোমাকে যদি একটা কথা বলি 3/3 একটা ম্যাট্রিক্স লিখো, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ সেটার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা কিন্তু সেমই থাকবে। এটা কিন্তু একটা 3/3 ম্যাট্রিক্স হচ্ছে আমাদের, তাই না? আচ্ছা, আমি কিন্তু এখানে ব্র্যাকেটগুলো একটু ছোটো করে দিয়ে ফেলতেছি, এটা তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে, ব্র্যাকেটগুলো সুন্দর করে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। কিন্তু তোমাকে যদি এখন একটা ম্যাট্রিক্স দিই, লেটস সে এটা, এখানে কয়টা রো আছে দেখো তো? রো আছে 2টা, খুব ভালো কথা। কলাম আছে কয়টা? 3টা। তাই এটা কি বর্গ ম্যাট্রিক্স হবে তুমি বলো? অবশ্যই না, কারণ আমরা বলেছি বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে, তাহলে এটা কোনোভাবেই বর্গ ম্যাট্রিক্স না। তাহলে বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে তাহলে বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে সারি সমান কলাম। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, আমাদের পঞ্চম টাইপ হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে সারি নট ইকুয়াল টু কলাম। যেমন ধরো আমি আগে কিন্তু একটা ম্যাট্রিক্স লিখেছিলাম এখানে, দেখো বর্গ ম্যাট্রিক্সের পরে কিন্তু এখানে একটা ম্যাট্রিক্স লিখেছিলাম, সেটা হচ্ছে 2/3 এর একটা ম্যাট্রিক্স ছিল। এখানে কিন্তু 2 আর 3 কখনোই সারি এবং কলাম কিন্তু সমান হচ্ছে না, তাহলে এটা কি বর্গ ম্যাট্রিক্স হবে? বর্গ ম্যাট্রিক্স না, সেহেতু অবভিয়াসলি এটা আয়তাকার ম্যাট্রিক্স হবে। সো আয়তাকার ম্যাট্রিক্স হওয়ার একমাত্র শর্ত হচ্ছে সারি নট ইকুয়াল টু কলাম, ঠিক আছে? রো নট ইকুয়াল টু কলাম হবে। তারপরে দেখো, যদি আমরা কর্ণ ম্যাট্রিক্সে আসি, এটা একটু নতুন ক্যাটাগরির একটা ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের জন্য কিছু শর্ত লাগবে। কর্ণ ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে মানে কি? ধরো যে এটা 3/3 হতে পারে, অথবা 2/2 হতে পারে, এনিথিং ইউ লাইক। অ্যান্ড সেকেন্ড শর্ত হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি শূন্য বা অশূন্য যাই হোক না কেন, বাকি ভুক্তি শূন্য হতে হবে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে আপু এত কিছু তো পড়ালেন, বাট মুখ্য কর্ণ তো পড়ালেন না। হ্যাঁ, মুখ্য কর্ণকেই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো যে এখানে একটা ম্যাট্রিক্স লিখতেছি, ওকে? এই যে 4 5 6 9 2 3 and 3 2 1। এখন দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখো, এখান দিয়ে যেটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। আমি দেখো যেখানে আমি মার্ক করছি, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। হ্যাঁ, এটা একটা কর্ণ বরাবরই তো গেছে, একটা আয়তক্ষেত্র চিন্তা করো পুরোটাকে, তাহলে এটা একটা কর্ণর মতো লাগে না? সো এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। অ্যান্ড এখান দিয়ে যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমাদের, তোমরা আই গেস নামটা গেস করতে পারতেছো, না পারলেও কিন্তু কোনো সমস্যা নাই, গৌণকর্ণ। সো মুখ্য কর্ণ এবং গৌণকর্ণ বোঝাতে হয়ে গেল আমাদের। হ্যাঁ, তো আমাদের কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা তো আমরা খুব ভালো বুঝলাম। তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি শূন্য বা অশূন্য যাই হোক না কেন, বাকি ভুক্তি শূন্য হতে হবে। এই যে এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এই ম্যাট্রিক্সে দেখো কি মুখ্য কর্ণ, এই যে এই মুখ্য কর্ণটা আছে আমাদের, এখানে কিন্তু আমাদের ভুক্তি শূন্য না। 2 3 4 কোনোটা কি শূন্য? না, শূন্য না। কিন্তু দেখো বাকি ভুক্তিগুলো কিন্তু শূন্য। আমি কানেক্ট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বাকি ভুক্তিগুলো কিন্তু শূন্য, বাট মুখ্যকর্ণ বরাবর ভুক্তি কিন্তু শূন্য না। আবার এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এটা আমাদের মুখ্যকর্ণ ছিল। এই যে এই মুখ্যকর্ণ বরাবর এই ম্যাট্রিক্সটার ভুক্তি কিন্তু শূন্য আর যে কোনো একটা নাম্বার মিক্সড আছে, তাই না? এখানে 3 আছে, 0 আছে, 0 আছে। সো এটা কিন্তু আমাদের টোটালি মুখ্যকর্ণ টোটালি 0 না, আবার টোটালি নাম্বারও নাই, মানে কোনো 0 বাদে অন্য কোনো নাম্বার এরকমও না, মানে মিক্সড একটা ক্যাটাগরিতে আছে। আর এখানে বাকি ভুক্তিগুলো কিন্তু 0, দেখো আমি যেভাবে কানেক্ট করতেছি, মানে মুখ্যকর্ণ বাদে বাকি ভুক্তিগুলো 0। আবার এখানেও দেখো, এটা আমাদের মুখ্যকর্ণ, এটা কিন্তু ফুললি 0 না, একটা নাম্বার আছে 2, আর বাকিগুলো কিন্তু 0। সো
আমি আসলে এটাই বোঝাতে যাচ্ছি যে এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তি তোমার শূন্য বা অশূন্য এটা তোমার দেখার বিষয় না। বাকি ভুক্তিগুলো শূন্য নাকি সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এখানে বাকি ভুক্তিগুলো জিরো ছিল, মুখকর্ণের দিকে আমাদের না তাকাইলেও চলতেছে। এখানেও কিন্তু বাকি ভুক্তিগুলো জিরো, মুখকর্ণের দিকে না তাকাইলেও চলতেছে। সো এটাই আসলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। দেখো একটা কর্ণ ম্যাট্রিক্স একটা লিখে দেখি আমরা। যেমন ধরো যে 1 0 0 4, আচ্ছা না দেখছি আমি নিজে কিন্তু ভুল করে ফেলছি। এখানে একটা 0 4 0, তারপর 0 0 2। এখন দেখো আমাদের মুখকর্ণ বরাবর কি হয়, মুখকর্ণ বরাবর কিন্তু একটা 1 4 2, এটা কিন্তু টোটালি জিরো না, বাট এগুলা কিন্তু টোটালি জিরো, তাই না? সো আমি তোমাদের একটা ইজি কথা বলি, তোমরা আগে ধরতে পারছো যে তুমি আগে আগে মুখকর্ণটা লিখে ফেলতে পারো। মানে যদি তোমাকে কোনো শর্ত দেওয়া না থাকে, জাস্ট উদাহরণ চাই, এগুলো সিকিউ কথা আসতে পারে, দেন বাকি ভুক্তিগুলো বসে দিতে পারো। Yeah, that's it. So yeah, that's basically it. সো চলো পরের দিকে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কিছু শর্ত লাগবে। শর্তগুলো হচ্ছে যে সেটা কর্ণ ম্যাট্রিক্স হতে হবে এবং মুখ্য কর্ণ বরাবর ভুক্তি সেমই হবে। কর্ণ ম্যাট্রিক্স বলতে কী বুঝি সেটা তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছি, আমাদের ষষ্ঠ টাইপেই কর্ণ ম্যাট্রিক্স ছিল। সো সপ্তম টাইপটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখানে স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স মানে কি, মুখ্য কর্ণ বাদে বাকি ভুক্তিগুলো কিন্তু জিরো হইতে হবে। এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের ওয়ান অফ দ্য বিগেস্ট শর্ত ছিল, মানে গ্রেটেস্ট শর্ত ছিল বলতে পারো। সো এই যে দেখো, যদি আমি এই ম্যাট্রিক্সটা চিন্তা করি, এটা দেখো, এটার মুখকর্ণ কোনটা দেখো তো, আমি যেটা মার্ক করতেছি সেটা না, হ্যাঁ এটার মুখকর্ণ হচ্ছে এটা। সো এখানে কিন্তু মুখকর্ণ বাদে বাকি ভুক্তিগুলো জিরো। সো আমি বলতে পারি যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সো আমাদের ফার্স্ট শর্ত কিন্তু ফুলফিল করছে। তাহলে সেকেন্ড শর্ত কি, মুখ্যকর্ণ বরাবর ভুক্তি সেমই হবে। মুখ্যকর্ণের ভুক্তিগুলো একটু খেয়াল করো, এ আর এ দুইটাই সেম না, তাহলে আমরা বলতে পারি এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এখানে আমাদের দুইটা শর্তই ফুলফিল করতেছে। কর্ণ ম্যাট্রিক্সও হচ্ছে, আবার মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু সেমই আছে, দুইটাই কিন্তু এ। পরের ম্যাট্রিক্সের দিকে খেয়াল করো, মুখ্যকর্ণ আমরা আগে চিহ্নিত করে ফেলতেছি, এই যে মুখকর্ণ। সো মুখকর্ণ বাদে বাকি ভুক্তিগুলো কিন্তু জিরো, একটু মার্ক করে দেখাই, হ্যাঁ বাকি ভুক্তিগুলো জিরো। অ্যান্ড মুখকর্ণের মধ্যে ভুক্তিগুলো কিন্তু সেমই আছে, সবগুলোই কিন্তু টু, তাই না? তাহলে আমি তোমাদেরকে আরেকটা স্কেলার ম্যাট্রিক্স লিখে দেখাচ্ছি। যেমন ধরো যে এটা কিন্তু একটা ইজি ওয়ে, তুমি প্রথমে মুখকর্ণটা লিখে ফেললে, তারপর বাকিটা করলে। এখানে দেখো মুখকর্ণ মধ্যে শুধুই 3 আছে অ্যান্ড বাকিগুলো কিন্তু সব জিরো। সো আমরা বলতে পারি দিস ইজ আ স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপটা একটু দেখো। আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, আমি সবগুলো নামই লিখে দিয়েছি। অভেদক ম্যাট্রিক্সগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স, যে যেভাবে খুশি ডাকতে পারে। সো এই ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, যেটা ভালোভাবে বুঝতে হবে। শর্তগুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, মুখ্য কর্ণ বরাবর মান একক হতে হবে, এটাই বেসিক্যালি শর্ত। সো দেখো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন ধরো যে 1 0 0 0 0 1 অ্যান্ড 0 1 0 অ্যান্ড 0 0 1। তুমি এখন আমাদের শর্তর দিকে তাকাও, স্কেলার ম্যাট্রিক্স হতে হবে। স্কেলার ম্যাট্রিক্স মানে কি ছিল, মুখকর্ণ বরাবর যেসব ভুক্তিগুলো থাকবে সেগুলো সেমই হবে। আমাদের অবভিয়াসলি এখানে সেমই আছে। দেখো মুখকর্ণটা আমি যদি একটু ড্র করে দিই তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। দেখো মুখকর্ণ বরাবর আমাদের ভুক্তিটা কিন্তু সেম, মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো অলওয়েজ ওয়ানই আছে অ্যান্ড বাকি ভুক্তিগুলো কিন্তু জিরো। সো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, আমাদের ফার্স্ট শর্ত ফুলফিল করছে। আর মুখকর্ণ বরাবর মান 1 হতে হবে। দেখো তুমি এই যে আমাদের স্কেলার ম্যাট্রিক্সে কিন্তু মুখকর্ণ বরাবর ভুক্তি
ভুক্তিগুলো সেম ছিল, বাট তুমি যাতা নাম্বার দিতে পারছো, লাইক 3 দিতে পারছো, 2 দিতে পারছো, এ দিতে পারছো। বাট এখানে একটা স্পেশাল শর্ত হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সই হতে হবে, বাট মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো জাস্ট 1 হতে হবে। দ্যাটস বেসিক্যালি ইট। সো এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা একটা সুন্দর নামে রাখতে পারি, এবং আমার খুবই পছন্দ এই ম্যাট্রিক্সটা। আই আই দিয়ে আমাদের ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হয়। সো আই বলতে এখানে 3 দিয়ে দিব। I3 কেন? কারণ এটা একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে I2 বের করো, পারবা না? অবশ্যই পারবা, কারণ এটা বের করা পানির চেয়েও সহজ। ইয়া সো ইয়া, এই যে হয়ে গেছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স I2 1 0 0 1। সো ইয়া, আমাদের এই টাইপটাও কিন্তু কমপ্লিট। আচ্ছা, আমাদের নবম টাইপ হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স জিনিসটা খুবই সুন্দর, এটাও পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ। দেখো, এটা খুবই কিন্তু ইজি। দেখো, যেমন আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি 1 3 4 অ্যান্ড 4 6 5। এখন দেখো, এখানে আমার রো হচ্ছে 1 3 4, এটা একটা রো, 4 6 5 এটাও একটা রো, তাই না? আর কলাম হচ্ছে, কলামটা একটু অন্য কালি দিয়ে ড্র করে, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখো, কলাম হচ্ছে আমাদের 1 4 3 6 অ্যান্ড 4 5। সো আমি এখন যেটা করব, এটাকে জাস্ট ঘুরাই দিব। ঘুরায় কি করব দেখো, আমাদের কলাম ছিল হচ্ছে 1 4 3 6 4 5, বাট আমি এখন কলামটাকে রো করব, রোটাকে কলাম করব। লিখতে পারলেই বুঝবা। 1 4 2 5, সরি 1 4 3 6 and 4 5। তুমি দেখো, আমাদের 1 4টাকে কলাম ছিল, এটা কিন্তু এখানে এসে আবার সারি হয়ে গেছে। 3 6টাও কলাম ছিল, এখানে এসে সারি হয়ে গেছে। 4 5টা কলাম ছিল, এখানে এসে সারি হয়ে গেছে। মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে রোটাকে কলাম করবা, কলামটাকে সারি করবা, অ্যান্ড ইউ আর ডান। ঠিক আছে? অথবা আমি তোমাকে এভাবে বলি যে 1 3 4 এটা আগে একটা সারি ছিল, কিন্তু 1 3 4 এটা এখানে আসে আমাদের আবার কলাম হয়ে গেছে। মানে সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। 4 6 5 রো ছিল, এখানে এসে কলাম হয়ে গেছে। দ্যাটস ইট। সো আমাদের এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয় কিন্তু এভাবে। আমি এখানে একটু ছোট্ট ভুল করে ফেলছি। এটাকে, যেহেতু এটা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা আমাদের এভাবে সমান চিহ্ন দিয়ে লেখা যাবে না, আমাদের লিখতে হবে এভাবে, এ টি, উপরে একটা টি দিয়ে লিখতে হবে। এটা প্রকাশ করার আরও সুন্দর ওয়ে আছে, লাইক এ টু দি পাওয়ার এ টি, তারপর ধরো এ ছোটো হাতের টি, তারপর ধরো এ প্রাইম, যে কোনোভাবে তুমি প্রকাশ করতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে? এখন তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই। দেখো, আমাদের এর মাত্রা কত ছিল? এর মাত্রা 2/3 ছিল না? আর এ টু দি পাওয়ার ট্রান্সপোজের মাত্রাটা কি? 3/2 না? তাহলে তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বুঝাইতে চাইতেছি? একটা ম্যাট্রিক্স যখন থাকবে, লেটস সে সেটা এ, ওইটার মাত্রা যেটা হবে, এ ট্রান্সপোজের মাত্রাটা এক্স্যাক্টলি সেটার বিপরীতটা হবে। যেমন ধরো, এর মাত্রা যদি হয় 4/5, তাহলে এ টু দি পাওয়ার ট্রান্সপোজের মাত্রা হবে 5/4। কিন্তু এখন যদি ধরো তোমার এ ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়, মানে 3/3 ম্যাট্রিক্স বা 2/2 ম্যাট্রিক্স হয়, তাহলে সেটা ট্রান্সপোজ করলেও কিন্তু সেমই থাকতেছে। তাহলে সেটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্সই হবে বা 2/2 ম্যাট্রিক্সই হবে, সেক্ষেত্রে কোনো চেঞ্জেস আসতেছে না, তাই না? সো এটাই আসলে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বেসিক আলোচনা। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে, তুমি ধরো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলা, মানে রূপান্তরিত করলা, তাহলে সেই ম্যাট্রিক্সটা আবার সেমই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ যে হয়েছে তুমি সেটা ধরতে পারবা না, এটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবা।
লেটস সে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, দেন ধরো বি, বি, ই, অ্যান্ড তারপর হচ্ছে সি, ই, এফ। এটা একটা 3x3 ম্যাট্রিক্স দেখে বুঝতেই পারতেছো। আমি এখন এটাকে ট্রান্সপোজ করব, ঠিক আছে? চলো ট্রান্সপোজ করি। এখানে আমার কলাম ছিল হচ্ছে এ বি সি, এটাকে আমরা রো বানায় দিব। চলো এ বি সি। তারপরে আমাদের কলাম ছিল বিবিই, এটাকে আমরা আবার রো বানায় দিব। আসো বিবিই। তারপরে ছিল সিই এফ, তো চলো আমরা সি ই এফ। এখন দেখো তুমি এ ম্যাট্রিক্সটা আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মধ্যে কি কোনো লিটারালি কোনো পার্থক্য কি তুমি ধরতে পারতেছো? না। দ্যাট মিন্স এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা প্রতিসম ম্যাট্রিক্সে দেখে এসেছিলাম যে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ এই থাকে, মানে তুমি সেটাকে রূপান্তর করলেও তুমি কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি লক্ষ্য করতে পারবে না। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের বেলায় জিনিসটা হয় হচ্ছে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ করলে মাইনাস এ হয়। সো এই ম্যাট্রিক্সটার স্পেশাল দুইটা ক্ষেত্র আছে। সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহ 0 হয়। প্রধান কর্ণ বলতে কী বুঝেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, মানে মুখ্য কর্ণের ভুক্তিসমূহ 0 হয়। আর A21 সমান 0 হলে A12 সমান -c হয়। তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারো নাই, আমি তোমাদেরকে ইজিলি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। লেটস সে এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, আমি পেনটা একটু চেঞ্জ করে দিই না? হ্যাঁ। সো এ একটা ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সে লিখি 0 2 1 -2 0 4 and -1 -4 and 0। এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেন এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স? দেখো আমাদের কি শর্তগুলো ফুলফিল হচ্ছে? এই যে এই ক্ষেত্রগুলো কি ফুলফিল হচ্ছে? দেখো তো, মুখ্যকর্ণের ভুক্তিসমূহ 0 হবে। দেখো তো মুখ্যকর্ণের ভুক্তিসমূহ কি 0? তোমরা নিজে একটু দেখলেই কিন্তু বুঝতে পারার কথা। হ্যাঁ, অবশ্যই মুখ্যকর্ণের ভুক্তিসমূহ 0। অ্যান্ড তারপরে আমাদের কাছে বলা হয়েছে A21 সমান c হলে A12 সমান -c হবে। তোমরা খালি ভেবো না যে এটা শুধু 2 1 1 2 এর ক্ষেত্রে, এটা যে কোনো ভুক্তির ক্ষেত্রেই সত্য। আচ্ছা, আমি এটাকে একটু বিপ্রতিসম করে দেখাই তোমাদেরকে। এ টু দি পাওয়ার ট্রান্সপোজ সমান কী হয় দেখো তো। আমরা প্রথমে কলামটাকে চেঞ্জ করি, কলামটাকে প্রথমে রোতে লিখে ফেলি। হ্যাঁ, সো দেখো আমার ট্রান্সপোজ করার পরে কি হলো আসলে 0 2 1, বাট এখানে ছিল 0 -2 -1। তারপরে এখানে আগে ছিল 2 0 -4, এখানে হচ্ছে -2 0 4। মানে তুমি কিন্তু বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ করার পর এটা সম্পূর্ণভাবে -a হয়ে গেছে। মানে আমরা বলতে পারি যে এ ট্রান্সপোজ সমান a ইন্টু -1। মানে তুমি ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে যদি তুমি -1 দ্বারা গুণ করো তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তাই না? আশা করি বোঝা গেছে। সো এখন তুমি দেখো যে কোনো একটা ভুক্তিকে টার্গেট করো। লেটস সে এটা আমাদের 2 1 ভুক্তি, A21 সমান সমান -2 আমরা লিখে রাখলাম। অ্যান্ড 1 2 কী হবে? এই যে এটা হচ্ছে আমাদের 1 2। 1 2টা কী হচ্ছে? মাইনাস ইন্টু -2, দ্যাটস 2। তুমি একটা সিঙ্গেল ম্যাট্রিক্সের বেলায় চিন্তা করো না, যেমন ধরো এটা, এই যে এটা হচ্ছে 3 2, তাই না? দেখো এখানে হচ্ছে রো হচ্ছে 3 অ্যান্ড কলাম হচ্ছে 2। A32 হচ্ছে -4, তাহলে A23 কি হবে?
4। এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো A2 3 হচ্ছে 4। সো আশা করি বোঝা গেছে। এই শর্তগুলো তোমরা বারবার একটু রিভাইজ দিলেই কিন্তু মনে থাকবে। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না। আমি জানি প্রথম একটু প্যাচ লাগতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ কিন্তু মোটামুটি শেষ, অ্যান্ড আমরা আই গেস আমাদের ক্লাসের অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি। আর একটা ছোট্ট জিনিস দেখে তোমাদের আজকের ক্লাসটা আমি শেষ করে দিতে চাই। ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যে আমি ধরো একটা A3/3 ক্রমের ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে? সো এই 3/3 ক্রমের ম্যাট্রিক্সটার মুখ্যকর্ণ কি? মুখ্যকর্ণ অবভিয়াসলি এটা যেটা আমি মার্ক করছি, তাই না? এখন এই মুখ্যকর্ণটা থেকে কিছু স্পেশাল প্রপার্টি বের হবে। স্পেশাল প্রপার্টিগুলো হচ্ছে মুছে গেল কেন? সরি, এখানে কি ছিল? 5 ছিল আই গেস, ডাজন্ট ম্যাটার। সো আমি ম্যাট্রিক্সের ট্রেস কোনটাকে বলবো? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যখন আমি মুখ্যকর্ণগুলোকে যোগ করব। লেটস সে, আচ্ছা মুখ্যকর্ণটা তো আমার হাইলাইট করা ছিল, একটু হাইলাইট করে দিই মুখ্যকর্ণটাকে। সো এই যে এই মুখ্যকর্ণটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের যখন আমরা যোগ করব ট্রেস 1 + 5 + 9 15। সো এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15, তাই না? কারণ দেখো মুখ্যকর্ণ বরাবর আমি ছিল 1 5 9। এটা হচ্ছে আমাদের মুখ্যকর্ণগুলোকে আমি জাস্ট ভুক্তিগুলো নিয়ে সিম্পলি যোগ করে দিচ্ছি। তাহলে মুখ্য পদ কোনটা হবে? এটা তো আরও ইজি, 1 5 × 9। বুঝতেই পারছো, মুখ্যকর্ণগুলোকে যখন আমি গুণ করব তখন সেটা হচ্ছে আমাদের মুখ্য পদ হবে। 5 লং 45, 45 × 1 দ্যাটস 45। অ্যান্ড তাহলে গৌণপদ কী হবে? এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? গৌণপদ হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে যদি দেখাই, হ্যাঁ, আমাদের গৌণপদ হচ্ছে যেটা গৌণকর্ণ ছিল না আমাদের একটা, এই যে আমাদের গ্রিন কালারটা হচ্ছে গৌণকর্ণ ছিল, তাই না? সো গৌণকর্ণটা যখন আমি গুণ করব তখন সেটা হচ্ছে আমাদের গৌণপদ হবে, ঠিক আছে? সো আই গেস তোমরা বুঝতে পারছো যে ট্রেস কি, মুখ্যপদ কি, গৌণপদ কি। একটা ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, মুখ্যকর্ণ থাকে এবং গৌণকর্ণ থাকে। যখন ট্রেস বের করব তখন মুখ্যকর্ণের ভুক্তিগুলোকে সিম্পলি যোগ করে দিব। যখন মুখ্যপদ বের করব তখন মুখ্যকর্ণের ভুক্তিগুলোকে সিম্পলি গুণ করে দিব। যখন গৌণপদ বের করব তখন গৌণকর্ণের ভুক্তিগুলোকে সিম্পলি গুণ করে দিব। দ্যাটস ইট। আর কোনো কঠিন কি কিছু আছে এখানে? কোনো পেঁচানো কোনো জিনিসও নাই। তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে আসছি। এই কোয়েশ্চেনটার মাধ্যমে আই গেস আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করতে পারবো। বলা হয়েছে একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 5। তাহলে আমাকে এর ভ্যালুটা বের করতে বলছে। এর ভ্যালুটা যদি বের করতে চাই, ট্রেসের কথা আমি একটু আগেই বললাম তোমাদেরকে। ট্রেস জিনিসটা হচ্ছে মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলোকে যোগ করতে হবে। তো মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলো কি আছে? 1 2 এবং a। তাহলে 1 + 2 + a হচ্ছে 5। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা ইজিলি বের করা যাবে, তাই না? সো আমাদের a হচ্ছে 2। এই টাইপের ম্যাথ আসলে আসতে পারে সিকিউ কতে, ঠিক আছে? সিকিউ করার জন্য এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। সো এরকম ছোটো ছোটো আরও অঙ্ক নিয়ে সামনে ক্লাসে হাজির হব। তোমাদের আজকের ক্লাসটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ফিডব্যাক দেবে। অ্যান্ড আমার জন্য দোয়া করবে যেন আমি যে জার্নিটা শুরু করেছি সেটা যেন কন্টিনিউ করতে পারি। অ্যান্ড ক্লাসের কন্টেন্টগুলো আমি আরও আপগ্রেড করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।